নমস্কার বন্ধুরা, জেনিস রয়ের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে ট্যাংরা মাছের ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টের অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে। তাহলে চলুন দেখে নিই আমার এই রেসিপিটি। ট্যাংরা মাছের ঝোল বানানোর জন্য আমি নিয়েছি 3টে দেশি ট্যাংরা মাছ। মাছগুলো আমি আগেই পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখেছি। মাছের ঝোলটা রান্না করার জন্য শুরুতেই আমি কিছু মশলা গুলে নেব। একটা বাটিতে নেব 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো। একটু জল দিয়ে মশলা গুলে নেব। এইভাবে মশলা গুলে দিলে মশলার স্বাদটা বাটা মশলার মতন লাগে আর মাছের ঝোলের স্বাদটাও ভালো হয়। মশলা গুলে নেওয়া হয়ে গেছে। অপরদিকে ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি। আমি মাছ 3টে ভেজে নেওয়ার জন্য কড়াইতে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দেব। মাছের এক পাশ ভাজা হলে মাছগুলো উল্টে দেব। তবে ট্যাংরা মাছগুলো আমি কড়া করে ভাজবো না, হালকা ভাজবো। ট্যাংরা মাছ কড়া করে ভাজলে শক্ত হয়ে যায় আর তখন খেতে একদমই ভালো লাগে না। মাছ 3টে আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই মাছ ভাজার তেলেই আমি নুন হলুদ মাখিয়ে রাখা বেগুন দিয়ে ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমি আর তেল দেব না, ওই তেলেই দিয়ে দেব গুলে রাখা মশলা। নাড়িয়ে চাড়িয়ে স্বাদ অনুসারে নুন দেব। মশলা ভালো মতন তেল ছেড়ে আসা অবধি কষাবো। মশলা কষে তেল ছেড়ে গেছে, আমি ঝোলের জন্য দেব গরম জল। একটু কভার করে ঝোল ফুটিয়ে নেব। কভার খুলে দেখে নেব। ঝোল ফুটে গেছে, আমি ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো ঝোলের মধ্যে ভালো মতন সেদ্ধ হতে দেব। মাছ সুসেদ্ধ হয়ে গেছে, আমি মাছের ঝোলটা ঢেলে আলাদা পাত্রে রেখে দেব। কড়াইতে আবারও কিছুটা সর্ষের তেল দেব। তেল গরম হয়ে গেছে, আমি ফোড়নের জন্য দেব একটা শুকনো লঙ্কা আর কালো জিরে। ফোড়ন ভালো মতন ভেজে নেব। ফোড়ন ভেজে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব মাছের ঝোলটা। বন্ধুরা, এইভাবে আলাদা করে ফোড়ন দিয়ে মাছের ঝোল রান্না করে দেখবেন, দুর্দান্ত খেতে লাগে। ঝোল ফুটে গেছে, আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। ঝোল ভালো মতন ফুটিয়ে নিয়ে সব শেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। ট্যাংরা মাছের ঝোল একদম রেডি। আমি ইন্ডাকশন অফ করে কড়াই কভার করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর ট্যাংরা মাছের ঝোল প্লেট করব। আপনারা ভিডিওটা দেখুন। আমি যেভাবে খুব সাধারণভাবে আপনাদের ট্যাংরা মাছের ঝোল রান্না করে দেখালাম, ঠিক একইভাবে একবার আপনারা এই রান্নাটা আপনাদের বাড়িতে করে খেয়ে দেখুন, আপনাদের দারুণ লাগবে।
এই রকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থাম্বনেইলে ক্লিক করুন।